তুমি আমার মায়ের সঙ্গে এরকম বিহেভ করতে পারো না। শ্রী, কিচেনের বাইরে যাও। হ্যাঁ, না না তুমি শোনো, আমার কথা শোনো। শ্রী, যেটা বলছি সেটা করো। যাও, কিচেন থেকে বেরিয়ে নিজের ঘরে যাও। এই, তুমি ওদের বাইরে চলে যেতে বলছো কেন? বাইরে যেতে বলছি না? যাও, বাইরে যাও। ওকে, আমিও জেম্মাকে বলছি, আমি জেম্মাকে বলছি, জেঠুকে বলছি, আমি সবাইকে বলছি। এই, তুমি ওনাদের চলে যেতে বললে কেন? ভেটকি মাছের ফ্রাই করতে হবে, বলে গেল না এক্ষুনি। যাও, নুন আর হলুদটা নিয়ে এসো। মানে আমি তোমাকে নুন হলুদ দেবো? আমি তোমার গোলাম নাকি আমি তোমার দাসীবাদী? তাড়াতাড়ি নুন আর হলুদটা নিয়ে এসো। ভেটকি মাছের ফ্রাইটা আমাকে করতে হবে, আর তেমন যদি বলো তুমি করে দাও, আমি চলে যাচ্ছি। না না, আমি দিচ্ছি। চেনো তো নুন আর হলুদ, তুমি চিনতে পারবে তো? নাহলে যে আপনি আপনি তো চেনেন, একটু হেল্প করে দিন। চল। এই নাও তোমার নুন আর হলুদ। লাগবে না। মানে লাগবে না? তাহলে চাইলে কেন? মাছটা তুমি ভেজে নিও। এই এক মিনিট, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এসে কাকিমণিকে এখান থেকে তাড়িয়ে দিলে, শ্রীকে এখান থেকে চলে যেতে বললে, তোমার মতলবটা কি বলো তো? সেটা পরে জানতে পারবে, পরে বুঝতে পারবে। এই সঙ্গীত, এই মেয়েটা স্পর্ধা দেখেছো? ও কাকিমণিকে এখান থেকে বের করে দিল, শ্রীকে এখান থেকে বের করে দিল, আর এত বড় স্পর্ধা। আর যা, এই স্পর্ধাটুকুই তো আমার আছে, তাই না? মানে কোনো গন্ধ পাচ্ছ? গন্ধ? হ্যাঁ, বিরিয়ানি মশলার গন্ধ। হ্যাঁ, বিরিয়ানি মশলার গন্ধ পাচ্ছি, কেওড়া জলের গন্ধ পাচ্ছি, আর অন্য কিছু তো পাচ্ছি না। আর কোনোই গন্ধ পাচ্ছ না? মানে আর যা, তুমিও কোনো গন্ধ পাচ্ছ না? ও মাই গড, এ তো গ্যাসের গন্ধ বেরোচ্ছে। গ্যাস! পাইপটা খুলে দিয়েছি। কি বলছো কি তুমি? গ্যাসের পাইপটা আমি খুলে দিয়েছি, আর ওখান থেকে এখন হুড় করে গ্যাস বেরোচ্ছে। আমি বেরোবো, না, বেরোনো যাবে না। আরজা, তুমি বেরোলেই আমি বেরোবো না। দিদি, দিদি দেখো, দেখো দাদা, দেখুন পল্লবী, দেখ ওর স্পর্ধা দেখ। আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, এমনকি আমাকে বের করে দিয়েছে। তোমার হাতে দেশলাই কেন? দেখুন, আপনারা কেউ এখানে থাকবেন না, চলে যান, কারণ গ্যাসের গন্ধ পাচ্ছেন না? গ্যাস মানে কি গ্যাস? রান্নার গ্যাস। রান্নার গ্যাস লিক করেছে? ও পাইপ খুলে দিয়েছে। পাইপ খুলে দিয়েছে মানে? রান্নার গ্যাসের পাইপ খুলে দিয়েছে? এসব কি হচ্ছে কি আমার বাড়িতে? আমি তো বুঝতে পারছি না। হারাও না, কোথায় যাচ্ছ? দাঁড়াও ওখানে। কেন? নিজের চোখে দেখো না কি হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে দেখো। কি দেখবোটা? চুপ। আর যা, এখন আমি এই জায়গাটায় আগুন জ্বালিয়ে দেব। কিচেনে তুমি আছো, ওই মহিলা আছে, সব শেষ হয়ে যাবে, সবটা জাস্ট শেষ হয়ে যাবে। চতুর্গৃহ বানিয়ে দেবো আমি, একেবারে চতুর্গৃহ বানিয়ে দেবো। তুমি এসব কেন করবে বলো? হ্যাঁ, কেন করবে? এসব কি করছিস তুই?
প্লিজ 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 জ্বালিও না প্লিজ। বলছি কি আপনারা না একটু পিছিয়ে যান, মানে এখানে আসবেন না, একটু পিছিয়ে যান আপনারা। আরে বাবা, কি কি করছোটা কি তুমি? কি করছো তুমি? আপনাকে তো পিছিয়ে যাওয়ার জন্য বললাম। এই তুমি কি করছো বলো তো? আগুন জ্বালাবে কেন? এখান থেকে চলে যাও, পিছিয়ে যাও একটু। বারবার বলছি, কানে ঢুকছে না কথা? আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। তোমার ইন্টেনশনটা কি আমাকে বলো তো? সব বুঝতে পারবেন, একটু দাঁড়ান, সবটা বুঝতে পারবেন। এই যে আমার মাম্মি, তা আপনি কোথায় থাকেন? আমি 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 ওই বলুন, তোতলাচ্ছেন কেন? বলুন আপনি কোথায় থাকেন। বেলের আছে থাকেন? না 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 না, আমি আমি তাহলে কোথায় থাকেন? বেলের আছে থাকেন না তো কোথায় থাকেন আপনি? আমি আমি হ্যাঁ বলুন। আমি আরামবাগে থাকি। আর আপনি কি করেন? আপনার পেশা কি? আমি একটা বিউটি পার্লার চালাই। বাহ, অসাধারণ। আর আপনার স্বামী হয়ে যিনি এসেছিলেন তিনি? না 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 না, উনি আমার স্বামী নন। ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উনি অন্য জায়গা থেকে এসেছেন, আমি অন্য জায়গা থেকে এসেছি। এসবের মানেটা কি? এসবের মানেটা কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনার কথা। আপনি এসব কি বলছেন বলুন তো? কি বলছেন? আপনি অন্য জায়গা থেকে এসেছেন মানে? কি বলছেন কি? ওই ভদ্রলোক আপনার স্বামী নন? না, উনি আমার স্বামী নন। ওই আরজার বাবা প্রতাপ চৌধুরী আমাকে অনেক টাকা দিয়েছিল ওর নকল মা সাজার জন্য। আর উনি আমাকে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব নকল বানিয়ে দিয়েছিলেন। এটা প্রমাণ করার জন্য যে ওই জ্যোতি তাহলে আমি কে? ও যমুনা রায়, আপনাদের বাড়ির পুত্রবধূ। ওই আরজার বাবা আমাকে টাকা দিয়েছিল মিথ্যে কথা বলার জন্য। আরজা আমাকে দিয়ে সব মিথ্যে কথা বলিয়েছে, সব মিথ্যে কথা। আর ঠিক এই কথাটাই আমি আরজার মুখ থেকে শুনতে চাই। এক্স্যাক্টলি। আচ্ছা, স্পিক আউট, স্পিক আউট। বলো। মা, তুমি বাইরে যাও, আমি আগুনটা জ্বালিয়ে দিই। না না না, প্লিজ প্লিজ, তুমি জ্বালিও না। আমি বলছি, আমি সব সত্যি বলছি। বলছি, সেদিন বিয়ের মণ্ডপে ওরকম ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি। আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম, মানসিকভাবে প্রস্তুত ছিলাম বিয়ের জন্য। কিন্তু এরকম ঘটনা ঘটবে আমি কল্পনাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। আমার সাক্ষী ইমরান, বলো সব। আমাকে তাথই রায় আর আরজা চৌধুরী টাকা দিয়েছিল বিসর্জনের ঘাটে। ওনাকে মেরে দিলে 2 লক্ষ টাকা দেবে। আমি কিচ্ছু করিনি, কিন্তু আমি মিথ্যে কিচ্ছু। বলছো তুমি, মিথ্যে বলছো তুমি। তুমি হচ্ছ আসল নাটের গরু। অফিসার, ইমিডিয়েটলি ওকে এখান থেকে নিয়ে যান। দাঁড়ান, আরো একজন বাকি আছে। ওনাকে নিয়ে যান।
তারপর আমি ডিসাইড করলাম এমন একটা প্ল্যান করতে হবে যাতে যমুনা চিরকালের মতন এই রায় পরিবার থেকে দূরে চলে যাক, আর মেরে ফেলে কিচ্ছু হবে না, আর মেরে কিচ্ছু হবে না। এমন একটা কিছু করো যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আর তখনই তাথই আমাকে বলল যমুনাকে ওর খুনের দায়ে ফাঁসিয়ে দিতে। আর তারপর আমি এই প্ল্যানটা করলাম। তাহলে আমি কে আর্যা? সবার সামনে সত্যিটা বলো, কে আমি? তুমি তুমি যমুনা, যমুনা রায়। আমার বাবার নাম কি? গঙ্গা ঢাকে। আমার শ্বশুর মশাই কে? তোমার শ্বশুর মশাই কেদার রায়। শাশুড়ি মা? শাশুড়ি মা অনুরাধা রায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবটা মোবাইলে শুট করা হয়ে গেছে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আরজা, ওটা গ্যাসের গন্ধ ছিল না। তাহলে আসলে এই সিলিন্ডারে কোনো গ্যাস নেই, খালি গ্যাস সিলিন্ডার। আর যে সিলিন্ডারে গ্যাস আছে সেই সিলিন্ডারটা বাইরে রাখা আছে। এটা আসলে আমাদের একটা ট্রিক। এই যমুনা, এই গায়ে হাত দিবি না, একদম গায়ে হাত দিবি না। গায়ে হাত? তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি তো ভাবতেই পারছো না। যাও বাইরে গিয়ে দেখো, তোমার জন্য পুলিশ অপেক্ষা করছে। চলো আরজা, চলো বাইরে চলো। সর্বনাশ করে দেবো যমুনা, তোর আমি সর্বনাশ করে দেবো। আরজা বাইরে চলো। কথা বলছিলি না? বাইরে চলো আরজা। পরিবারে আগুন না, তুই থাকবি না, না পরিবার থাকবে। তাহলে তো কি হবে? বাবা, আমি জুম, আমি এই বাড়ির পুত্রবধূ। থাক 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 থাকছো। I'm really sorry. Extremely sorry. আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি। না জেনে না বুঝে বারবার তোর সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি। তোমার তো ওটাই কাজ, সবাইকে ভুল বোঝা, খালি দাম্ভিকতা, বড় বড় কথা, নিজেকে একটা কেউ কেটা ভাবা। নিজেকে কেউ কেটা ভাবা? নিজেকে কেউ কেটা ভাবলে তাহলে কি আমি সব কথা বলতাম? এরম তো বাড়ির বউরা বড়দের বলেই, আমার মাও তো বাবাকে বলে এই কথাটা। সরি রে, তুই 100 বার কিচেনে আসবে। I'm extremely sorry. Extremely sorry. মা কাকিয়া ঠিক আছে। যা বাবা, আমাকে তো কেউ ক্রেডিট দিচ্ছেই না। না মা, আমি বলছি, বল, আর সবাইকে বলছি। সব ক্রেডিট কিন্তু মার, কারণ এই প্ল্যানটা পুরোটাই মা দিয়েছে। ইয়েস, আমি চা কে দেবে? এই বুদ্ধি কার মাথায় আসবে? তো শ্বশুর মশাই মাথা? হ্যাঁ, মাথা মোটা শ্বশুর মশাই। কি? না না কিছু না, দাঁড়িয়ে আছিস কি? আছো
উড়ুর পাঁচো সত্যি সত্যি দূর পাগলি, আমি মজা করছি। এই না হলে বৌমা। এসো এসো। অফিসার আপনি এখানে? ঠেলার নাম বাবাজি। কি বুঝতে পারোনি? অ্যাকচুয়ালি আরজা, তুমি যে দাবার বোর্ডে বসে খেলছো তার উল্টো দিকের লোকটাও তো একই দাবার বোর্ডে আছে। মানে তুমি যেমন চাল দিচ্ছ সেও তো চাল দেবে, তাই না? ফেঁসে গেছো তুমি। আর কিচ্ছু করার নেই, তুমি ফেঁসে গেছো। অফিসার, এবার না হয় পুণ্যের কাজটা আপনিই করে ফেলুন। অফিসার, ওকে নিয়ে যান। আর সমস্তটা আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছি, থ্রু মোবাইল আমি আপনাকে পাঠিয়ে দেবো। যান, ওকে নিয়ে যান। আরজা চৌধুরী, দিনের পর দিন আপনি যে অন্যায় করে চলেছেন তাতে আমি নিশ্চিত যে আপনার জামিন এবারে আর হবে না। এই, ওনাকে নিয়ে আসো। ইয়েস স্যার। ছাড়ুন আমাকে, একদম টাচ করবেন না। যাচ্ছি আমি। যমুনা, সর্বনাশ করে দেব আমি, তোর সর্বনাশ করে দেব। এই বাড়ির বউ আমি তোকে কিছুতেই হতে দেব না। মেরে দেব, আমি তোকে মেরে দেব। হ্যাঁ, আর রইল রিয়ালিটি শো। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আমি যতদিন আছি জীবনে কোনো ক্ষেত্রে তোকে আমি কিচ্ছু করতে দেব না, আই প্রমিস। আসুন, ছাড়ো আমাকে। আমি তোকে জিততে দেব না যমুনা, আমি তোকে ছাড়বো না। সরি ম্যাডাম, সেদিনের ঘটনার জন্য সরি। আসি। তোকে আমি সরি বলছি। আই এম রিয়েলি সরি। না না বাবা, প্লিজ এরকম ভাবে বলো না। God bless you. God bless you, my son. যমুনা, আজ কিন্তু একটা সেলিব্রেশন। নো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, নো সেলিব্রেশন। তুই বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবি যমুনা। সমস্ত বাঙালির তুই প্রতিনিধিত্ব করবি। সবাই তোর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সর্বভারতীয় স্তরে তোকে বাঙালির মুখ উজ্জ্বল করতে হবে। সবাই তোর দিকে তাকিয়ে থাকবে। তোকে প্রমাণ করতে হবে যে আমরাও পারি, বাঙালিরা ফুরিয়ে চাইনি। আমি এবার যাই, আমাকে এবার যেতে দিন আপনারা, আমাকে পুলিশে দেবেন না। নাই দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমার এই পরিবারের কি বলছি যে আমার এই পরিবারের সকলের জন্য আপনাকে নিজে হাতে বিরিয়ানি রান্না করতে হবে। কি তাই তো? এই প্রথমবার আমার স্বামী একটি ভালো এবং সেন্সিবল প্রস্তাব দিয়েছে। হাসছো হাসো দিদি, ও সাধনাটা যে করবে সেটাও আমি জানি।
কিন্তু আমার একটা জিনিস খুব ভয় লাগছে দিদি। কি হয়েছে? আরজা যেভাবে এখান থেকে গেল, ও কিন্তু প্রতিটা মুহূর্তে যমুনা তোর ক্ষতি করার চেষ্টা করবে। তুমি ভেবো না কাকিয়া, আর কত ক্ষতি করবে বলতে পারো? অনেক তো হলো। আর কি জানো তো, তাথই আর আরজার জেল কাস্টাডি হচ্ছে। কমপক্ষে 10টা বছরের জন্য ওরা জেলেই থাকবে। ঠিক আছে, তাহলে এখন যমুনা আর সঙ্গীতের একটা স্পেশাল গান শুনবো আমরা। ও কাকিয়া, এখন গান না, গান পরে হবে। এখন আমরা একটু বিরিয়ানি খাবো। দাঁড়াও মাম্মি, কি বিরিয়ানি খাবো?